ছাত্র দলের বিএনপির লোকজন ভোট ডাকাতি করলো, এত কিছু করলো, মারলো, যাইতে দিল না, এত কিছু করলো। চেক পয়েন্টে মানে ভোট পয়েন্টে আর কি কোথাও শিবিরে দেখছেন বা জামাতের কোনো লোক দেখছেন? রাতের থেকে দেখলাম মানুষজন ট্রেনে বাসে চড়তে চড়তে দাড়ি পাল্লা স্লোগান দিতে 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 যাইতেছে। বিশাল আনন্দ মানুষের মুখে, মানুষ প্রথমবার ভোট দিতে পারতেছে 17 বছর পর, এবং সব স্লোগান দিতে 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 যাইতেছে। সকালবেলা বিভিন্ন ইসে যত মানে দেখলাম আর কি, সব সিল ছাপ্পার, সব দাড়ি পাল্লা, ধানের শীষের কোনো অস্তিত্বই নেই, এমন একটা অবস্থা। নির্বাচন শেষ হওয়ার ঠিক 2 ঘন্টা আগে তারেক আঙ্কেল আসলো, আইসা বললো যে ফলাফল যদি অন্যরকম হওয়ার চেষ্টা করা হয়, অন্যরকম করানোর চেষ্টা করা হয়, তাহলে আমরা নির্বাচন বয়কট করবো। যেরকম বয়কটটা তারা বিগত 6টা ছাত্র সংসদ নির্বাচনে করছে। ছাত্র দলের বিএনপির লোকজন ভোট ডাকাতি করলো, এত কিছু করলো, মারলো, যাইতে দিল না, এত কিছু করলো। আপনারা চেক পয়েন্টে মানে ভোট পয়েন্টে আর কি কোথাও শিবিরে দেখছেন বা জামাতের কোনো লোক দেখছেন? দেখেন নাই, তারা কিন্তু আসে নাই মাঠে। ওকে, তো কেন আসে না সেটা বলি, কারণ তারা চাইতেছিল না যে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক। আমি যতটুকু বুঝি আর কি, আমার কমন সেটা বলে। কারণ আসলে তখন একটা বিশাল মারামারি হতো, একটা কেউ হতো, নির্বাচনটা বানচাল হতো। ঠিক আছে, আসে নাই, তারা ওয়েট করতেছিল যে হ্যাঁ নির্বাচন শেষ। নির্বাচন যখন শেষ হলো, ভোট গণনা শুরু হলো, চারিদিক থেকে রক পড়ে গেছে, দাড়ি পাল্লা শাপলা করি, যে এখান থেকে সব কেন্দ্রে যেটা শুরু করছে এরা। ঠিক আছে, ইভেন হেভি ওয়েট প্রার্থী যারা, তারেক রহমানের থেকে দ্বিগুণ ভোটে আগে ছিল খালিদুজ্জামান। ঠিক আছে, আমার অবজারভেশন যতটুকু বলে তারা গো হারা হারছে ইভেন হেভি ওয়েট প্রার্থীগুলো। এখন হেভি ওয়েট প্রার্থীগুলো যদি হেরে যায়, মনে করেন তারেক রহমান এবং মির্জা আব্বাসের মতো, তো সংসদে তাদের নেতৃত্ব দিবে কে? তারা যখন বুঝছে যে তারা হারতেছে, এই টাইমে তারা নির্বাচন করে। কারো রিপোর্টে, কারো ফলে কোনো মার্ক নাই, শুধুমাত্র বিএনপির গুলায় কাটাছেড়া। ঠিক আছে, ইস্টাকের ওইখানে কাটাছেড়া, ববি হাজ্জাজের ওইখানে কাটাছেড়া। ফলাফল গুণা হইতেছিল, ঢাকা আটের সব ফলাফল রেজাল্ট আসতেছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল, আর কোনো আপডেট নেই ঢাকা আটের। ঢাকা 17 একই অবস্থা। ওই দিক দিয়ে খালিদুজ্জামান জিততেছিল সব আসনে, হঠাৎ করে আপডেট টাপডেট সব বন্ধ হয়ে গেল। এদিক দিয়ে মিডিয়া ঘোষণা করে দিচ্ছে অলরেডি যে বিএনপি সরকার গঠন করতেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী। কিন্তু দেশে যে নতুন সরকার আসছে, কোনো আমেজ নেই, খেয়াল করছেন? কারণ ওই যে মিডিয়া করতেছে নাঙ্গা নাচ, আর এদিক দিয়ে জামাত মনে করেন যে এখনো খিচখা বসে আছে, জামাত এনসিপি, যে দেখি সরকার কি বলে। কিন্তু জামাত আর এনসিপির উদ্দেশ্য করে আমি এটুকু বলবো যে দেখেন, জনগণ আপনাদের ভোট দিছে আমানত হিসাবে। ভোটটা আপনাদের কাছে আমানত, আমাদের, এটা খেয়ানত করেন না, এদিকে কম্প্রোমাইজ করেন না। এরপরের বার কিন্তু জনগণ ভোট দিবে না তাইলে আর। কারণ আপনারাও জানেন, আমরাও জানি, সারা বাংলাদেশ জানে, এবং বিএনপির কর্মী সমর্থকরাও জানে যে কি অবস্থা গেছে। মানুষজন তাদের ভোট দেয় নাই, এই কারণেই তাদের বাড়ি বাড়ি যে আটকায় রাখতে হয়েছিল, সব জায়গায় সিল সাপ্পার মারা লাগছে। তাদের যদি এত ভোট থাকতো তাহলে এগুলো করা লাগতো না। আমরা ফেসবুকে সব দেখছি কি হয়েছে সারাদিন, আমরা জানি কে জিততেছে ইলেকশন। তো ইঞ্জিনিয়ারিং করেন, ঠিক আছে, 2-4টা সিট দরকার হইলে দেন, কিন্তু জনগণের আমানতের এইভাবে খেয়ানত করেন না।